হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর শাম্মীস ডেলি ব্লগ থেকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আর আমি কিন্তু প্রতিনিয়তই আমি সারাদিনে যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই তো আমি আজকে দুপুরে ও রাতের জন্য কী রান্না করব আঙিনায় যাচ্ছি, একটু কালো আনাজি কাটবো। আর কালো আনাজিগুলো প্রতিটি গাছ থেকে আমি একটি একটি করে ডাল কেটে নেব। আর এই আনাজিগুলো কিন্তু আমরা গ্রামের মানুষ অনেক পছন্দ করি। আর যারা শহরে থাকেন হয়তো বা সচরাচর এই কালো আনাজিটা একটু কমই খেয়ে থাকেন। আর এই তো আমার বাবার শখের কবিতর একটা মারা গিয়েছে, দেখে আসলে আমারও খারাপ লাগলো। এরপর আমি এই পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ঘরে নিয়ে গেলে জঙ্গল হবে। আর এখানে মেয়ের জন্য পেয়ারা নিয়ে আসছে। মেয়েকে বললাম যে পেয়ারা ঝালাই দেবো নাকি, সে বলতেছে আম্মু আমি এখন খাবো না, তুমি কাজ করো। তো এখন আমি এই যে আনাজিগুলো কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আগেই, বালু ছিল এই কারণে। আর এর মধ্যে আমি 4-5টা আলু দিয়ে দেবো। আর আমার আম্মা এসে বলতেছে যে আজকে একটু পটল ভাজা করো, তো আমি খাবো। তো আমি ভাবলাম যে আসলে আমার আব্বা তো পটল ভাজা পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, আমি আর আমার মা খাই। এবং আমাদের দুইজনের জন্য যতটুকু লাগবে ততটুকুই কেটে নেব। আর এই তো আমি এখানে আসলে অল্প কিছু না নিয়ে অনেকগুলো নিয়ে ফেলছি, এগুলো সবগুলো ভাজি করব। আর আমি কিন্তু বাড়িতে সব সময় মাছের জন্য জিরাটা ভেজে গুঁড়ো করে নিই। আর এই তো এখানে আগে পটলগুলোকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। আর এখন আমি এই পটলগুলো তেলটা গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু ঢেকে দেব, কারণ ওটা ঢেকে দিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এরপর আবার একটু মরিচ পেঁয়াজ দিয়ে আবারও লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি ইলিশ মাছটা রান্না করব কালা আনাজি দিয়ে। আর এখানে ইলিশ মাছটা এখন আমি কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এটা নামিয়ে আমি কালো আনাজিটাও রান্না করব। আর কালো আনাজি কিন্তু অনেক ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এই কালো আনাজি খাইলে কিন্তু শরীরে অনেক রক্ত হয়। এরপরে আমি এখন আবার আনাজিটা তেলে দেওয়ার জন্য লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এরপরে একটু বাটা ঘষা দিয়ে আমি আবারও এগুলো কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আনাজিগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এগুলো রান্না করতে আমার মনে পড়ে গেল যে আজকে তো একটু বাজার থেকে কাঁচা আম নিয়ে আসছে, তো আমি এখন একটু মাখিয়ে খাবো, রান্নাও করব আবার একটু আম ঝালাও খাবো। এই জন্য আমি এখন এটা উঠাই দিয়ে আমি আমগুলোকে ছিলে নেব। আর আমগুলোকে ছিলে নিয়ে আমি মাখাবো। তো রান্নার ফাঁকে একটু কিন্তু কিছু খাইতে হয়, তো আমি সবসময়ই খাই না, মাঝে মধ্যে হয়তো বা খেয়ে নিই। আর এই তো এখন আমি আমগুলোকে মাখাচ্ছি একদম কারেন্ট মরিচ দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি একজন নতুন ইউজার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।